একটা হয় হচ্ছে ভাগ্য, আরেকটা হয় হচ্ছে সেই ভাগ্য থেকেও সেই ভাগ্যটা আপনার সাথ দিচ্ছে কিনা, বা সেই ভাগ্যটা আপনার কোনো কাজে লাগছে কিনা, বা সেই ভাগ্যের জন্য আপনি বেরিয়ে যেতে পারছেন কিনা, বা কোনো কিছু জয়লাভ করতে পারছেন কিনা, সেটা কিন্তু নবম স্থান নয়, সেটা আপনার জন্মছকের ষষ্ঠ স্থান বলে। তার কারণ হচ্ছে এটা হচ্ছে নবমের থেকে দশম। তো আপনার ভাগ্যের যে কর্ম, কেন আপনি যাই করুন না কেন পৃথিবীতে, কিছু তো আপনাকে অ্যাকশন, মানে 10th হাউস মানে কর্মা, কর্মা মানে প্রফেশন নয়, কিছু তো একটা অ্যাকশনটা পুট করতেই হবে, তাই তো? এই যে কর্মা, সে আপনার ভাগ্যের জন্য যে কর্মা, সেটা হচ্ছে ষষ্ঠ স্থান। সেই ঘরটা বা সেই ঘরের অধিপতি গ্রহ যদি খারাপ অবস্থায় থাকে, আপনি একটা ভালো পরিবারে বা ভালো জায়গায় জন্মগ্রহণ করেও কিন্তু সেই ভাগ্যটাকে আপনি ঠিকঠাক জায়গায় কাজে লাগাতে পারছেন না। অনেকেই হয় না যে বলে তো যে আমার আছে অনেক কিছু, আমি পেয়ে যাই না চাইতে, কিন্তু তাও আমার গ্রোথ হচ্ছে না, আমি এগাচ্ছি না। কেন? ষষ্ঠ স্থান উপচ্চ হাউসের মধ্যে আরেকটা হাউস পড়ে, 3, 6, 10, 11-এ একটা হচ্ছে ষষ্ঠ স্থান। সেটা হচ্ছে আমাদেরকে দেখায় যে আমরা কতটা গ্রো করছি। সেই ঘরটাই যদি খারাপ হয়, তো আপনি যাই নিয়ে জন্মান না কেন বা যাই বেনিফিট আপনি পান না কেন, আপনার এগানোটা বা গ্রো করাটা, সেই ভাগ্যের সাথ পাওয়াটা, সেটা আপনার জন্য কঠিন হয়ে যায়। তাই ষষ্ঠ স্থান এবং ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ আপনার বার্থচার্টে ভালো থাকা দরকার। লোকে বলে রোগ ঋণ শত্রু, অবশ্যই ওটা তো আলাদাভাবে দেখা যায়, কিন্তু আপনি যদি ভাগ্যের অনুসারে যদি আপনি দেখতে চান, তো সেই ঘরটাকে তো আপনার ঠিক রাখতেই হবে। ওকে।